বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। মঙ্গলবার কারা অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। গত বছরের 5 আগস্ট পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও 700 জন পলাতক রয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। আরও জানাচ্ছেন মহসিন কবির। দেশের কারাগারগুলোতে বন্দীদের মানবেতর জীবনযাপন এবং নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। অপরাধ জগৎ থেকে ফিরে আসতে সহায়তা দিতে বন্দীদেরকে সংশোধনের জন্য অতীতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা বলা হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি তাতে। এবার সেই উদ্যোগের শুরু হচ্ছে বলে জানালেন কারা মহাপরিদর্শক। এজন্য কারাগারের নামও পরিবর্তন করা হচ্ছে বলে জানান তিনি। জনবল সংকট নিরসনে নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো এটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি, যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর 5 আগস্ট দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 2000-এর বেশি বন্দীর মধ্যে এখনও 7 শতাধিক পলাতক রয়েছেন বলে জানান কারা মহাপরিদর্শক। এছাড়া খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও কথা বলেন তিনি। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি অথবা অব্যবস্থাপনার কারণে আমাদের কারারক্ষী অফিসার কর্মচারী সবার বিরুদ্ধে এরকম অভিযোগ শোনা যায়। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত 1 বছরে। 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি। 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি। সমস্যা নিরসনে ইতোমধ্যে নতুন 2টি কেন্দ্রীয় ও 4টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া ঢাকায় অতিরিক্ত চাপ কমাতে রাজধানীর ভেতরে কারাগার বিভাগকে ভাগ করে 2টি আলাদা প্রশাসনিক ইউনিট করা হয়েছে বলেও জানান আইজি প্রিজন। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।